তোমরা আমার লুকটা দেখেই বুঝতে পারছো যে আমি এই স্নান করে এসে ঠাকুর পুজো করছিলাম। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু প্লিজ বলো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার হাতে আঁকা কিছু ডিজাইন আঁকতে আমি প্রচণ্ড ভালোবাসি। ছোটো থেকে আমার ডিজাইন আঁকার খুব ইচ্ছে ছিল। তো আমি গাছও এঁকে নিয়েছিলাম দেওয়ালেতে আমি প্রচুর জিনিস এঁকেছি। তো তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো তার মধ্যে এই ডিজাইনগুলো আমার প্রচণ্ড ভালো লাগে। এই দেখো আমি লতও এঁকেছি একটা। এই লতটা দেখানোর সাথে সাথে তোমাদেরকে কিছু দেখাই আমার হাতের আঁকা কলকা। তো এই কলকাগুলো আমি এঁকেছি, তোমাদেরকে দেখিয়ে দিই। কলকা আঁকতে আমি বড্ড ভালোবাসি, তাই যেখানে সেখানে আমি কলকা এঁকে দিই। কিন্তু এখানে দেখো আমার নান্না মুন্না গোপালকে দেখতে পাওয়া যাচ্ছে। গোপালের সাথে সাথে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর লাগে। দেখো এটা হচ্ছে আমার আরেক গোপাল, কিউটি পাই। এখানের কলকা আলপনা ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য। কেমন লাগলো প্লিজ একটু জানিও। আমাদের যেহেতু দুটো রান্নাঘর আছে, একটা মাটির এবং একটা সানের, তো এই মাটির ঘরে আমার ডিজাইন না করলে আর ভালো লাগে। তো আমি ওই জন্য খুব সুন্দর করে ডিজাইনগুলো করলাম। তো তোমাদেরকে কেমন লাগলো প্লিজ একটু জানিও। ছোটো থেকে ডিজাইন আঁকা আমার খুব বড্ড শখ ছিল। কলকা দেখানোর সাথে সাথে দেখিয়ে দিই আমাদের তুলসীদান, যেখানে বামুন ঠাকুর এসে রোজ পুজো করে যায়। তুলসীদান দেখানোর সাথে সাথে দেখিয়ে দিই আমি কোথায় পুজো করি। তো এই দেখো আমি প্রদীপ জ্বালিয়েছি, ধূপ জ্বালিয়েছি, এবং এই হচ্ছে আমার ঘরের ঠাকুর যেখানে আমি পুজো করি। তোমাদেরকে দেখিয়ে দিলাম, যদিও আজকে ফুল দিয়ে বেশি সাজানো হয়নি। তো যাই হোক,